মেলা দিন পরে আমাদের ঘরে কই মাছ রান্না করা হয়েছে, তাও আবার কই মাছকে গায়ে হলুদ দিয়ে তারপর রান্না করা হয়েছে। আমার কথা শুনে কেউ আবার হাসেন না। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন সিজনের প্রথম জলপাই ভর্তা করলাম আজকে। খেতে যা হয়েছিল, যেমন টক তেমনই ঝাল, সাথে মিষ্টিও। 1 কেজি জলপাই আব্বু এনেছিল ডাল দিয়ে রান্না করে খেতে, কিন্তু ডালের জন্য কয়েকটা রেখে সবগুলোই তো ভর্তার জন্য নিয়ে নিলাম। যেহেতু টক জিনিস, আর টক দেখলে তো এভাবেই সয় না, তাই ভাবলাম যে কয়েকটা ডালের জন্য রেখে বাকিগুলো আমরা সবাই মিলে ভর্তা করে খাই। এই তো ভর্তা করা হয়ে গেছে, বিকালে এটা দিয়ে আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। আজকে রাতের রান্না হবে আমাদের একটু অন্যরকম। আমরা সচরাচর কই মাছ খাই না, তবে অনেকদিন পর আম্মু যেহেতু কই মাছ কিনে এনেছে, তাই আজকের রান্নাটা আমি করি। এই তো দেখলেন তো কই মাছের গায়ে কিভাবে হলুদ দিচ্ছি। তাই আর কি আমি ফার্স্টে বলেছিলাম যে গায়ে হলুদ হয়েছে কই মাছের। যাই হোক, তো কই মাছগুলো আমি সবগুলো হলুদে মাখিয়ে তারপরে এখানে ভাজার জন্য নিয়ে আসছি। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে কিন্তু শুধু কই মাছ না, আরও 2 রকমের মাছ আছে, যেমন নলা মাছ, তার সাথে 1 পিস পাঙ্গাস মাছ। এখানে কথাটা হচ্ছে যে আমাদের ঘরে আর কি সবাই কই মাছ পছন্দ করে না। যারা কই মাছ পছন্দ করে না তাদের জন্য নলা মাছ, তার সাথে 1 পিস পাঙ্গাস মাছ দেয়া আছে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারবে। আসলে প্রতিটা মাই হয়তো এইরকম, যার যেটা পছন্দ না হয় তার জন্য আলাদাভাবে আর একটা কিছু না কিছু একটা থাকবেই অথবা রাখবেই। যাই হোক, ওইদিকে মাছগুলো ভাজা হতে থাক, এইদিকে আমি একটু ডালটার নাড়া দিয়ে দিচ্ছি। এখানে আম্মু লাউ ডাল রান্না করতেছিল। এই জিনিসটাও আমার আব্বু অনেকদিন ধরেই বলতেছিল যে লাউ ডাল রান্না করতে। আব্বুর এই খাবারটা নাকি অনেক বেশি পছন্দ। সত্যি বলতে প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে একটা অভক্তি জেগে গেছে মনের মধ্যে, তাই মাঝে মধ্যে আম্মু চেষ্টা করে একটু অন্যরকম ভাবেই রান্না করতে। আর এখন যেহেতু অলমোস্ট শীতকাল চলে আসতেছে, এখন তো আর সবজির কোনোই অভাব হবে না। শীতকালীন সবজি দিয়ে অনেক মজার মজার রান্না করে খাওয়া যাবে। যাই হোক, এদিকে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি এবার সবগুলো মাছই একটু উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আম্মু বলতেছিল মাছগুলো একটু কড়া ভাজা দিতে, যেহেতু কই মাছ একটু কড়া ভাজা দিলেই খেলে ভালো লাগবে। আমার তো মাছ ভাজা দেখলেই মন চায় এখান থেকে 1 পিস মাছ নিয়ে গরম গরম ভাতের সাথে খাই। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে তরকারি পাতিলটা বসিয়ে দিলাম। এবার আমি এই পাতিলেই রান্না শুরু করে দিব। তো ভাবি পেঁয়াজ কেটে রেখেছিল, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হলে তারপর আমি যে প্লেটটার মধ্যে হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়েছিলাম, ওই প্লেটটা ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, তার সাথে ধনিয়ার গুঁড়া। এইবার আমার সবচেয়ে বড় যেই কাজ সেটা হচ্ছে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিয়ে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে এতে আমি সবজিগুলো দিয়ে দিব। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি কি সবজি দিয়ে আমি এই কই মাছের তরকারিটা রান্না করতেছি। এখানে আছে চিচিঙ্গা, তার সাথে কাঁকরোল আর আলু। টমেটো হলে হয়তো আরো বেশি মজাদার হতো। সবজিগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে আসে ততক্ষণই কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার এতে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। তার সাথে এখন মাছগুলোও দিয়ে দিব। এই পানির উপর মাছগুলো দিয়ে মনে হচ্ছে যেন মাছগুলো একদম পানিতে ভাসতেছে, সাঁতার কাটতেছে। মানে আমি নিজেই নিজের রান্না দেখে হাসি, আবার নিজেই নিজের রান্না দেখে খুশি হয়ে যাই। যাই হোক, তো মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার তো খালি বলক চলে আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এখন তো রান্নাটাও প্রায় হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।